প্রকার আত্ম অহংকার, সমাজের দুর্নীতি, এর থেকে আমরা এদেরকে বিসর্জন করে আমরা একটি বছরের জন্য নিজের জন্য যেমন কল্যাণ, তেমনি মানুষের জন্য কল্যাণকর কাজের জন্য আমরা এগিয়ে যাওয়ার জন্যই আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা এই কোরবানিটা করে থাকি। আজকে শুধু ধামরাইবাসী নয়, আমার নির্বাচনী এলাকা ঢাকা বিশ্বের বাইরেও সমগ্র বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের সকল মুসলমানের প্রতি আমাদের ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, ঈদুল আজহার শুভেচ্ছা থাকলো, ঈদ মোবারক থাকলো। আমরা চাই আজকের এই কোরবানির দিনে আমরা যেন সকলেই স্মরণ করি এবং আমাদের জাতিকে আমরা যেন একটা সঠিক পথে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ, অর্থাৎ একটি উন্নত বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, একটি সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজ বিরোধী, অন্যায় বিরোধী একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি, এগিয়ে নিতে পারি। এখানে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। আমরা সবার আগে মানুষ, এই সত্যটিকে আমরা মেনে যার যার ধর্ম আমরা যার যার স্বাধীনতাভাবে আমরা করব। একে অপরকে আমরা সকল সময় সহযোগিতা করব, যাতে তারা ধর্মীয় কাজে মন খুলে তাদের প্রভুকে স্মরণ করতে পারে, ডাকতে পারে। জি, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বিদেশি যে ভাই বোন আছে রেমিটেন্স যোদ্ধা, তাদের উদ্দেশ্যে যদি অবশ্যই তারা আমাদের সবচেয়ে আমি মনে করব গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা পরিবার পরিজন রেখে দেশের বাইরে যে অনেক কষ্ট করে বৈদেশিক মুদ্রা আমাদের জন্য পাঠাচ্ছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ঈদের শুভেচ্ছা। আমরা তাদের সম্মানের সাথেই আমরা তাদেরকে স্মরণ করি, ইনশাআল্লাহ আগামী দিনেও করব। কারণ দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে অবশ্যই টাকার প্রয়োজন, এবং সেই টাকাটি একমাত্র তারাই পারে। আন্তর্জাতিক মানের যে কারেন্সি বলি, মুদ্রা বলি, সেটা কিন্তু শুধুমাত্র আমাদের বিদেশে রেমিটেন্স যোদ্ধাদের কাছ থেকে আমরা এটা পেয়ে থাকি। তাদের প্রতি অগাধ শ্রদ্ধা এবং শুভেচ্ছা। জি, আপনার কাছে আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আজকে যেহেতু পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির, সেক্ষেত্রে কুরবানির পশু জবাইয়ের পরে বর্জ্যগুলোকে নিষ্কাশনের জন্য হ্যাঁ, আমাদের সব জায়গাতেই আমাদের বলা আছে, যদি এটা মফস্বল এলাকা একটু বিচ্ছিন্নভাবে কোরবানি হয়, এটাই স্বাভাবিক। তারপরেও প্রত্যেকটি এলাকাতে আমাদের বলা আছে, যেমন মনে করেন আমাদের ধামরাইতে সবচেয়ে ঐতিহ্যবাহী বড় পশুর হাট হলো কালামপুর গরুর হাট। আমি নিজেও কালকে ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছি এবং হাট ইজারাদার আমাদের নেতাদের সাথে বসেছি, কথা বলেছি যে তোমরা রাত 12টার পরে থেকেই চেষ্টা করবে যাতে হাটটা পরিচ্ছন্ন থাকে। তেমনিভাবে কারণ ঈদের দিন থেকেই ওই মাঠে খেলাধুলা থাকে, বিভিন্ন রকম আনন্দের ঘন একটা পরিবেশ সৃষ্টি হয়। তেমনিভাবে আমাদের সকল এলাকায় আমাদের নেতাকর্মীদেরকে জানানো আছে, মসজিদের ইমাম সাহেবদেরকে অনেকেই জানিয়েছে যে কোরবানির পরপরই যেন এই বর্জ্যগুলা তারা সরিয়ে ফেলে এবং একটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলে, যাতে মানুষের কোনো রকম বিঘ্ন না ঘটে, পরিবেশের জন্য কোনো রকম ক্ষতি না হয়। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।